রাজনীতি যেন গিলে খেয়েছে ইরানের ক্রীড়াঙ্গন। নারী এশিয়ান কাপে খেলতে গিয়ে ইরানের 5 ফুটবলারের দেশে না ফেরার পর পুরুষ দলেও ধরেছে চির। ইরানের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার ফরওয়ার্ড সর্দার আজমুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সর্দার আজমুন ফিফা কিংবা ইরান ফেডারেশনের নিয়ম ভাঙেননি। দুবাইয়ের শাসকের সাথে একটা ছবি আপলোড করেছেন, যা পরে ডিলিটও করে দিয়েছেন, কিন্তু লাভ হয়নি। ওর এই ছবি দেখে চড়েছে দেশটির সরকার। ইরান প্রশাসনের অগ্নিমূর্তি হওয়ার অবশ্য কারণও আছে। দুবাইয়ের সাথে চরম বিরোধ ইরানের। দুই পক্ষের এমন দাগ কুমড়োর সম্পর্কের মাঝে ন্যাশনাল প্লেয়ারের বিতর্কিত ছবি নিশ্চয়ই ভালোভাবে নেবে না যে কোনো দেশ। ব্যতিক্রম হয়নি আজমুনের সাথেও। বেশ অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছে ইরান, যার আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। রাজনৈতিক কারণে দেশটির খেলোয়াড়রা পদে পদে হচ্ছেন বিতর্কিত। দলের সেরা খেলোয়াড়দের হারিয়ে দলগুলো হয়ে যাচ্ছে শক্তিহীন। তাই প্রশ্ন দাঁড়াচ্ছে, দেশের এমন খারাপ সময়ে খেলোয়াড়রা কেনই বা দেশের রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। নারী দলের জাতীয় সঙ্গীত না গাওয়া, আজমুনের প্রতিপক্ষের শাসকের সাথে ছবি আপলোড, এসব কেবল নিজেদেরই ধ্বংস টেনে আনে। ইরানের ক্রীড়াঙ্গন অনেকটা স্থবির হয়ে পড়ছে। বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। অন্যদিকে ফিফা বলছে ভেন্যু পরিবর্তন নিরাপদ না, যার কারণে ইরান যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তাহলে ওদের বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনাই নেই। আর যদি বিশ্বকাপ সফর করে দলটি, তাহলে আলোচিত সর্দার আজমুনকে ছাড়াই এই বিশ্বকাপ খেলতে হবে ওদের। খেলাধুলায় রাজনৈতিক পরিবেশ না আনাই ভালো, যার প্রমাণ ইরানি ফুটবলাররা। গেল 1 মাসে ইরানের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে কঠিন পরিস্থিতি, যার নেপথ্যে কমন ফ্যাক্ট, পলিটিক্স। আবু নাঈম, ৭১।